প্রচার হবে, প্রচার করব, মানুষের কাছে যাব, ভোট চাইব। এখানে আমাদের প্রিয় পৌর প্রতিনিধি আমার সহকর্মী রয়েছে, পাপিয়া সিং, বাবলুদা আমার প্রিয় দাদার মতো দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব। এরাই ওয়ার্ডটা দেখাশোনা করে, তাই এবং আমাদের সমস্ত মাদার, যুব, ছাত্র, মহিলা সবাই আছে এখানে, তারাই সমস্ত ওয়ার্ডটা দেখে, সারা বছর কাজ করে ওরা গ্রাসরুট লেভেলে, মানুষের পাশে থাকে, বিপদে থাকে, আপদে থাকে, ঝড়ে থাকে, জলে থাকে, আবার ভালো দিনেও থাকে। সুতরাং এখানে মানুষ আমাদের ভীষণই সমর্থন করে। এটা বিধানসভা এলাকা, মুখ্যমন্ত্রী বিধানসভা এলাকা, সেখানে যে স্পেশাল নজর আমরা সবসময় প্রচারে দিয়ে থাকি, এখানেও সেইভাবেই প্রচার হবে। সন্দেশখালী নিয়ে আমি ভাবছি না, আমি দক্ষিণ কলকাতা নিয়ে ভাবছি। দক্ষিণ কলকাতায় ভালো রেজাল্ট হবে এটুকুই বলতে পারি। আর মোটামুটি আগে কলকাতার বুকে সংগঠনটা জোরদার করুন, তারপর ওসব নিয়ে ভাববে। এখন সারা বাংলার কথা পরে ভাববে। সারা কলকাতাতেই ওদের কোনো সংগঠন নেই, সারা বাংলায় ওদের সেরকম শক্তপোক্ত কিছু জায়গা ছাড়া কিন্তু সংগঠন নেই। সুতরাং সেখানে সন্দেশখালী ওই একটা, ও তো ক্রিয়েটেড বাই বিজেপি, ওগুলোতে বিজেপি এইসব করছে। এগুলো সব নাটক, আমরা বুঝি। ইলেকশনের সময় করবে, আবার যেই ইলেকশনটা মিটে যাবে দেখবেন সবাই চুপ করে যাবে। বাংলায় আগে পুনর্জন্ম হবে কি না দেখি। বেশি পাপ করলে আবার পুনর্জন্ম হয় না, সেটা কতটা কি হবে না হবে আমরা একটা জন্মেই বিশ্বাস করি, এবং এ জন্মের কর্মফল এই জন্মেই মানুষ ভোগ করে, এটা আমি জানি। এটা এতদিন তাই জেনে এসেছি। এখন পুনর্জন্ম আছে সেটা উনি হয়তো জানেন, আমরা ঠিক সাধারণ মানুষ তো, আমরা ঠিক এত জানি না। সে দেখুন কোথায় কি বেরিয়েছে না বেরিয়েছে এত ডিটেল আমি না জেনে কোনো মন্তব্য করব না। এখন সেখানে ইলেকশন আসছে, সব ওরা হয়তো সেরকম প্রস্তুতি নিয়েই নামছে। মানুষের ভোটে জিততে পারবো না ভেবেই হয়তো এইসব সন্ত্রাস করবে ভাবছে, এই করে ভোট লুট করার চেষ্টা করবে হয়তো ভাবছে। এখন তাদের কি উদ্দেশ্য এটা তাদের মুখপাত্ররাই ভালো বলতে পারবে।